যখন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যখন নিজের পরিবারও মুখ ফিরিয়ে নেয়, যখন সত্যের জন্য আপনাকে সব কিছু হারাতে হয়, তখন আপনি কি করবেন? একজন হিন্দু মেয়ে, ঐতিহ্যের মাঝে বেড়ে ওঠা, কিন্তু তার হৃদয়ে ছিল একটাই প্রশ্ন: সৃষ্টিকর্তা কি সত্যিই একজন নন? আজ আমরা শুনব এমন এক কাহিনী, যে কাহিনী শুধু ধর্ম পরিবর্তনের নয়, বরং এক আত্মার জাগরণের গল্প। এটি হল অঞ্জলি থেকে আয়েশা হয়ে ওঠার সত্যের সন্ধানের গল্প। আপনারা দেখছেন নূর টিভি, যেখানে আলো ছড়িয়ে পড়ে হৃদয়ে থেকে হৃদয়ে। অঞ্জলি সেনগুপ্ত জন্মেছিল এক মধ্যবিত্ত, শিক্ষিত কিন্তু ঐতিহ্যনিষ্ঠ হিন্দু পরিবারে। তাদের বাড়িটি ছিল শহরের এক শান্ত পাড়ায়। ভোরবেলা শঙ্খধ্বনি, সন্ধ্যায় ধূপের গন্ধ, দুর্গাপুজোর কোলাহল, সব মিলিয়ে ধর্মীয় আবহেই তার বেড়ে ওঠা। তার মা প্রতিদিন ভোরে উঠে পূজা দিতেন। ছোট্ট অঞ্জলি মায়ের পাশে বসে থাকত, কখনো ফুল দিত, কখনো প্রদীপ ধরত। কিন্তু তার মনের ভেতর অদ্ভুত এক প্রশ্ন ছোটবেলা থেকেই দানাবাধ্য: মা, আমরা যাকে পূজা করি তিনি কি সত্যিই এই মূর্তির ভেতরে থাকেন? মা হেসে বলতেন, না রে মা, এটা তো প্রতীক, ভগবান সর্বত্র আছেন। তাহলে আমরা মূর্তিতে কেন প্রণাম করি? মা একটু থেমে বলতেন, এভাবেই তো আমরা শিখেছি। এই উত্তর অঞ্জলির কৌতূহল মেটাতে পারত না। স্কুল জীবনে অঞ্জলি খুব মেধাবী ছিল। দর্শন, ইতিহাস এই বিষয়গুলো তার বিশেষ পছন্দ। নবম শ্রেণীতে উঠেই সে বিভিন্ন ধর্ম নিয়ে পড়তে শুরু করে। হিন্দু ধর্মের নানা দর্শন, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম সবই তার জানার আগ্রহের বিষয় হয়ে ওঠে। একদিন লাইব্রেরিতে সে একেশ্বরবাদ শব্দটি পড়ে। ধারণাটি তাকে গভীরভাবে নাড়া দেয়। একজন স্রষ্টা, যিনি অবিভাজ্য, অদ্বিতীয়। সেই দিন রাতে নিজের ডায়েরিতে লিখেছিল, যদি সত্যিই একজনই সৃষ্টিকর্তা হন, তাহলে কি তাকে বিভিন্ন রূপে ভাগ করা মানুষের কল্পনা? এই প্রশ্নের উত্তর তখনও সে পায়নি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার জগৎ বদলে গেল। বিভিন্ন মত, বিশ্বাস, সংস্কৃতির মানুষের সঙ্গে পরিচয় হল। সেখানেই তার পরিচয় সুমাইয়ার সাথে। সুমাইয়া ছিল শান্ত, স্থির চরিত্রের মেয়ে। তার পোশাক আশাক সাদামাটা, কথা কম, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। একদিন ক্লাস শেষে অঞ্জলি দেখল সুমাইয়া একটি বই পড়ছে। বইটি আরবি হরফে লেখা, পাশে বাংলা অনুবাদ। এটা কি? অঞ্জলি জানতে চাইল। কোরআনের অনুবাদ, সুমাইয়া বলল। তুমি কি প্রতিদিন পড়ো? হ্যাঁ, এতে শান্তি পাই। অঞ্জলি অবাক হল। সে আগে কখনো কোরআন হাতে নেয়নি। আমি কি পড়তে পারি? সুমাইয়া একটু বিস্মিত হলেও বইটি এগিয়ে দিল। সেই দিন অঞ্জলি প্রথমবার পড়ল, সৃষ্টিকর্তা এক, তার কোনো শরিক নেই, তিনি জন্ম দেননি এবং জন্মগ্রহণও করেননি। অঞ্জলির বুক কেঁপে উঠল। পরবর্তী কয়েক সপ্তাহ অঞ্জলি চুপচাপ কোরআনের অনুবাদ পড়তে থাকে। সে অবাক হয়ে দেখে, এখানে ঈশ্বরের কোনো মূর্তি নেই, কোনো বিভাজন নেই, শুধু এক সর্বশক্তিমান স্রষ্টা, যিনি মানুষের অন্তরের কথাও জানেন। তার মনে প্রশ্ন জাগে, এতদিন আমি কি ভুল পথে ছিলাম? এই প্রশ্ন তাকে ভীতও করে। সে জানে তার পরিবার কথা জানলে প্রচণ্ড রাগ করবে, কিন্তু তার ভেতরের আকর্ষণ থামছিল না। একদিকে পরিবার, অন্যদিকে হৃদয়ের টান। সে মাঝে মাঝে মন্দিরে গিয়ে দাঁড়ায়, কিন্তু আগের মতো ভক্তি অনুভব করে না। মনে হয়, কেন আমি এমন কিছুর সামনে দাঁড়িয়ে আছি যা মানুষের বানানো? একদিন রাতে সে ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে বলল, হে সৃষ্টিকর্তা, আপনি যদি থাকেন, আমাকে সত্য দেখান, আমি শুধু আপনাকেই চাই। সেই রাত ছিল তার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। সুমাইয়া তাকে ইসলামের মৌলিক বিষয়গুলো বুঝিয়ে বলতে শুরু করল, তাওহীদ, নবুয়ত, আখিরাত। সে জানল, সব মানুষ আদম ও হাওয়ার সন্তান। বর্ণ, জাত, শ্রেণী এসবের কোনো মূল্য নেই। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যে বেশি তাকওয়াওয়ান। নারীর অধিকার নিয়ে পড়তে গিয়ে সে বিস্মিত হল। সে জানল, ইসলাম নারীদের সম্পত্তির অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে। মায়ের মর্যাদা 3 বার বাবার চেয়েও বেশি বলা হয়েছে। তার চোখ ভিজে উঠল। এই ধর্ম তো নারীদের ছোট করে না, বরং সম্মান দেয়। মাসের পর মাস পড়াশোনা, চিন্তা, প্রার্থনা, সব শেষে একদিন সে উপলব্ধি করল তার হৃদয় ইসলাম গ্রহণ করে ফেলেছে। সে সুমাইয়াকে ফোন করে বলল, আমি সাক্ষ্য দিতে চাই। সেদিন তারা স্থানীয় মসজিদের ইমামের কাছে গেল।
ইমাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছ? অঞ্জলি দৃঢ় কণ্ঠে বলল, জি। সে কালিমা উচ্চারণ করল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। মনে হচ্ছিল বহু দিনের খোঁজ শেষ হয়েছে। ইমাম বললেন, আজ থেকে তুমি আল্লাহর বান্দি। তোমার নাম কি রাখতে চাও? সে একটু ভেবে বলল, আয়েশা। বাসায় ফিরে সে সাহস করে সব জানালো। তার বাবা যেন বজ্রাহত হলেন। তুই আমাদের মুখে কালিমা খালি? মা কাঁদতে লাগলেন। আত্মীয়রা ফোন করে গালাগালি দিতে লাগল। একদিন বাবা চিৎকার করে বললেন, এই বাড়ি থেকে বের হয়ে যা। সেদিন একটি ব্যাগ হাতে দিয়ে অঞ্জলি, এখন আয়েশা, বাড়ি ছাড়ল। তার হৃদয় ভেঙে যাচ্ছিল, কিন্তু ভেতরে অদ্ভুত শান্তি ছিল। সুমাইয়ার পরিবার তাকে আশ্রয় দিল। ছোট্ট একটি হোস্টেলে থাকা শুরু করল সে। প্রথমবার হিজাব পরার দিন আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে নতুন মানুষ মনে করল। প্রথম সিজদায় কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নেই। বিশ্ববিদ্যালয়ে অনেকেই তাকে এড়িয়ে চলতে লাগল। কেউ কেউ বলতো ব্রেইন ওয়াশ হয়েছে। কিন্তু আয়েশা ধৈর্য ধরল। সে পড়াশোনা চালিয়ে গেল, পার্ট টাইম চাকরি নিল। একদিন তার মা গোপনে ফোন করলেন, তুই ভালো আছিস? আয়েশার গলা কেঁপে উঠল, হ্যাঁ মা। মা কাঁদছিলেন। সে বুঝল এ ভালোবাসা এখনও পুরোপুরি নেভে যায়নি। প্রথম রমজান তার জীবনের নতুন অধ্যায়। সেহেরিতে ওঠা, রোজা রাখা, ইফতারের দোয়া, সব কিছু তার মনে গভীর প্রশান্তি আনল। তার মনে হল সে সত্যিই নতুন জন্ম পেয়েছে। আগে সে নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত ছিল। এখন সে জানে সে আল্লাহর বান্দি। তার নাম আয়েশা, এক অর্থবহ নাম। সে ধীরে ধীরে কোরআন পড়া শিখল, নামাজে স্থিরতা আনল। চাকরির জায়গায় একদিন তাকে বলা হলো, হিজাব খুলে কাজ করতে হবে। সে বিনয়ের সাথে বলল, আমি পারব না। চাকরি চলে গেল। কিন্তু কিছুদিন পর সে আরও ভালো চাকরি পেল। সে বুঝল আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। 2 বছর পর একদিন তার বাবা অসুস্থ হলেন। মা তাকে খবর দিলেন। আয়েশা ছুটে গেল। বাবা তাকে দেখে মুখ ফিরিয়ে নিলেন, কিন্তু তার চোখে জল ছিল। সে বাবার সেবা করল, ওষুধ দিল, রাত জেগে থাকল। একদিন বাবা ধীরে বললেন, তুই বদলাইসনি, তুই আগের মতোই আছিস। আয়েশা বলল, আমি শুধু আল্লাহকে চিনেছি বাবা, আপনাদের ভালোবাসা কমেনি। আয়েশা এখন নতুন মুসলিমদের সহায়তা করে। যারা ইসলাম গ্রহণ করে পরিবার হারিয়েছে তাদের পাশে দাঁড়ায়। সে জানে এই পথ সহজ নয়, কিন্তু সে এটাও জানে সত্যের পথে কষ্ট আছে, কিন্তু শান্তিও আছে। এক রাতে তাহাজ্জুদে সিজদায় গিয়ে সে কাঁদছিল, হে আল্লাহ, আপনি আমাকে অন্ধকার থেকে আলোতে এনেছেন। তার মনে হলো জীবনের সব হারানো, অপমান, কষ্ট সব কিছু সার্থক, কারণ সে তার রবকে পেয়েছে। অঞ্জলি থেকে আয়েশা, এটি শুধু নাম পরিবর্তনের গল্প নয়, এটি এক আত্মার জাগরণ, সত্যের সন্ধান, ত্যাগ ও ধৈর্যের কাহিনী। সে হারিয়েছে পরিবার, সমাজের স্বীকৃতি, নিরাপত্তা, কিন্তু পেয়েছে এক অটল ঈমান, এক অবিচল শান্তি। তার গল্প আমাদের শেখায় সত্যের পথে হাঁটতে সাহস লাগে। ভালোবাসা কখনো পুরোপুরি মরে না, আর আল্লাহর উপর ভরসা করলে মানুষ কখনো একা হয় না। সত্যের পথ কখনো সহজ নয়, কিন্তু যে হৃদয় আল্লাহকে খুঁজে পায় সে আর কখনো অন্ধকারে হারিয়ে যায় না। আয়েশার গল্প আমাদের মনে করিয়ে দেয়, হিদায়েত কোনো জাত, বর্ণ বা পরিবার দেখে আসে না। এটি আসে সেই হৃদয়ে, যে হৃদয়ে সত্যের জন্য প্রস্তুত। কষ্টের সাথেই তো স্বস্তি আছে। আপনার যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, যাতে এই আলো আরও ছড়িয়ে পড়ে। সাবস্ক্রাইব করুন নূর টিভি, নোটিফিকেশন অন করুন, কারণ এখানে আমরা তুলে ধরি ঈমান, ধৈর্য ও হিদায়েতের বাস্তব কাহিনী। নূর টিভি, আলোর পথে একসাথে।